হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমের সেকেন্ড ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আর এই ক্লাসে আমরা অনেকগুলি টাইপ আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কয়েকটি নতুন নতুন টাইপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে আমাদের প্রথম অঙ্ক কী আছে? দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূরণ করতে পারে। এবার উভয় পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? দেখেন কোনো খালি করার সিস্টেম কিছু নেই, ঠিক আছে, শুধু ফিল করছে। এ পাইপ আর বি পাইপ একসঙ্গে ফিল করছে, আলাদা আলাদা বলে দেওয়া আছে। তো আমরা বের করবো যে একসঙ্গে তারা কতটা সময় নেবে। নিশ্চয়ই সময় কম নেবে। এই অঙ্ক হলো, এরকম অঙ্ক যখন থাকবে পরীক্ষায় তোমরা অঙ্কটা না সলভ করেও একবার অ্যান্সার করতে পারবে। কী করে দেখো, এ পাইপ বলা আছে 20 মিনিটে, বি পাইপ করছে 30 মিনিটে। এবার যখন এ পাইপ সব থেকে কম সময় এ পাইপ করছে, তাই তো? এবার দেখো যখন দুটো পাইপ একসঙ্গে অ্যাক্টিভ হবে তখন সময়টা নিশ্চয়ই আরও কম লাগবে, তাই না? এ একা করছে 20 মিনিটে। দেখো অপশানগুলো দেখো, এভাবে আমরা অপশান এলিমিনেট করে আমরা আনসার করতে পারবো পরীক্ষায়, ঠিক আছে? দেখো অপশানের মধ্যে দেখো 60 মিনিট আছে, 30 মিনিট আছে, 25 মিনিট আর 12 মিনিট। তো একটা পাইপ যখন একা করছে 20 মিনিটে, তাহলে যখন দুটো পাইপ একসঙ্গে করছে টাইমটা কম লাগবে। এবং 20 থেকে কম দেখো একটা অপশান দেখতে পাচ্ছ, অপশান নাম্বার ডি, 12 মিনিট। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আমরা অঙ্কটা পেন ইউজ না করে আমরা একবার ডাইরেক্ট ওরালি করতে পারবো। ওকে, কিন্তু আমরা শিখছি কীভাবে করতে, আমরা শিখে নিই ইউজিং পেন। আমরা পেন ইউজ না করে অঙ্কটা করতে পারবো। ওকে, তো দেখো আমাদের এ পাইপটা টাইম নিচ্ছে 20 মিনিট আর বি পাইপ টাইম নিচ্ছে 30 মিনিট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের লসাগু বের করা। 3 আর 2 লসাগু হচ্ছে 6, 0 আমরা লিখে দিলাম, তাহলে হলো আমাদের 60 হলো লসাগু। এবার করছি আমরা এফিসিয়েন্সি। দেখো 20 দিয়ে ভাগ করলে 20 3 60, 30 2 60 পেয়ে গেলাম এফিসিয়েন্সি। অর্থাৎ এ পাইপটা 2 ইউনিট পার মিনিটে ফিল করতে পারে আর বি পাইপটা ফিল করতে পারে 3 ইউনিট সরি এ পাইপটা ফিল করতে পারে 3 ইউনিট পার মিনিটে আর বি পাইপ ফিল করতে পারে 2 ইউনিট পার মিনিটে। ওকে, এটা আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার দেখো আমরা কি বের করবো, দুটো পাইপকে একসঙ্গে অ্যাক্টিভ করে দিলে আমাদের সময় কত লাগছে। তাহলে আমাদের বের করতে হবে এবার কি না, টাইম টেকেন বাই বোথ দ্য পাইপস, দ্যাট মিনস এ প্লাস বি। কত হবে সেটা? টোটাল আমাদের কাজ হচ্ছে 60 ইউনিট। তাদের এফিসিয়েন্সি আমরা যোগ করে দিচ্ছি, 3 + 2 মানে 5। তো 60 আমাদের টোটাল ইউনিট ছিল, টোটাল ওয়ার্ক বাই 5, 5 12 60। তার আমাদের অ্যান্সার হচ্ছে কত? 12 মিনিট। যেটা আমরা প্রথমেই বললাম আমরা অঙ্কটা পেন ইউজ না করেও করতে পারবো, তাই না? দেখো 12 মিনিট অ্যান্সার চলে এসছে, কারণ সব থেকে কম টাইম তো এখানে 20 থেকে কম টাইম একটা আছে অপশানে, অপশান নাম্বার ডি। তার মধ্যে হাইয়েস্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। খুবই সহজ অঙ্ক। ওকে, এরকম অঙ্ক যখন আমরা পাবো আমরা চেষ্টা করবো ওডালি অঙ্কটাকে করার, এতে টাইমটা আমাদের একদম সব থেকে কম লাগবে, তাই না? এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। দেখো একটি পাইপ অর্থাৎ একটি ট্যাপ 1 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কি খালি করতে পারছে। প্রথমেই বলে দিয়েছে কি খালি করাটা বলে দিয়েছে। এবং দ্বিতীয় একটি ট্যাপ সেটি 30 মিনিটের মধ্যে খালি করতে পারে। দেখো এখানে দুটোই বলে দিয়েছে কি খালি করতে পারে, তাই না? তো যদি দুটো ট্যাপ একসঙ্গে খোলা হয় তাহলে খালি করতে কত সময় লাগবে? একই অঙ্ক, তাই না? এখানে ভর্তি করার সিস্টেম দেয়নি, ভর্তি ট্যাঙ্ক ছিল, সেখান দিয়ে খালি করার কেসটা এসছে। 1 ঘন্টায় প্রথম ট্যাঙ্ক খালি করতে পারে, তারপরের ট্যাঙ্ক খালি করতে পারে 30 মিনিট। এবার ধরো জিনিস খেয়াল করে দেখো, প্রথমে দেওয়া আছে ঘন্টা, তারপরে মিনিট আছে। তো আমি দুটো ইউনিট আলাদা আছে না, একটা ঘন্টা একটা মিনিট। তো আমাদের একটাই কাজ হবে এখানে, 1 ঘন্টাটাকে আমরা মিনিটে করে নেব। ওকে, করি তাহলে আমরা। দেখো যে বলেছিল না 1 ঘন্টা, ওটাকে আমরা যদি মিনিট করি, আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। ওকে, আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি। প্রথমটা আমরা লিখছি ধরো এ দিয়ে লিখছি, তার টাইম লাগছে 1 ঘন্টা মানে 60 মিনিট। আর দ্বিতীয় ট্যাপটা আমরা লিখছি বি দিয়ে, তো দ্বিতীয় ট্যাপের সময় লাগছে 30 মিনিট। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি লসাগু করা। 3 আর 6 লসাগু করছি, আমরা পাচ্ছি 6 আর 0টাকে লিখে দিচ্ছি। আমরা পেয়ে গেলাম টোটাল আমাদের ওয়ার্কটা কত, 60 ইউনিট। তাহলে এ খালি করে সেটাকে কত, দেখো 60 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা কত, 60 60 আর 30 দিয়ে করলে 2। অর্থাৎ এ পাইপটা এখানে মিনিটে নিয়ে এসেছি আমরা, তাই না? তাহলে আমাদের এবার বলতে হবে কি না, এ পাইপটা 1 ইউনিট প্রত্যেক মিনিটে খালি করতে পারে, বি পাইপ খালি করতে পারে 2 ইউনিট প্রত্যেক মিনিট। আমাদের কী করতে হবে, দুটো পাইপকে একসঙ্গে অ্যাক্টিভ করে দেখতে হবে যে কত সময়ের মধ্যে খালি করতে পারছে। ওকে, এখানে দেখো ভর্তি করার সিস্টেম কোনো নেই, শুধু খালি করছে, তাই না? তাহলে আমাদের এবার বের করতে হবে টাইম টেকেন বাই বোথ দ্য পাইপস। ওকে, দ্যাট ইজ টোটাল কাজ আমরা 60 ইউনিট। আর আমরা ভাগ করবো কি দিয়ে, একটা জানি আমরা ফার্স্টেরটা হচ্ছে 1 ইউনিট আর তারপর এটা 2 ইউনিট, মানে দুটোকে যোগ করে ভাগ। তো দেখো 60/3 20 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কত এলো? 20 মিনিট।
তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে দেখো অপশান নাম্বার এ। ওকে, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। ঠিক আছে, দেখি অঙ্কটা। দেখ, একটি চৌবাচ্চা একটি পাইপ দ্বারা 5 ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাচ্ছে, ফিল হয়ে যাচ্ছে। ওকে, এবং এটি 4 ঘন্টার মধ্যে একটি দ্বিতীয় পাইপ খালি করে দিচ্ছে। প্রথম পাইপ কী করছে, ফিল করছে, দ্বিতীয় পাইপ সেটাকে খালি করে দিচ্ছে। তাহলে সিস্টেমটি কখন পূর্ণ হবে? যদি দুটো পাইপ একসঙ্গে খোলা থাকে, মিনস দুটো অ্যাক্টিভ আছে, একজন খালি করছে, একজন ভর্তি করছে। ওকে, তো কত সময়ের মধ্যে সেটা খালি হবে সেটা আমরা বেরো। দুটো কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সিস্টেমটি কখন পূর্ণ হবে, ফার্স্ট কোশ্চেন এটা। দেখো দুটো অপশান দেওয়া আছে। প্রথমে আমরা বের করবো অ্যান্সার নাম্বার 1, সেটা হচ্ছে কখন পূর্ণ হবে, যখন দুজন একসঙ্গে অ্যাক্টিভ থাকবে, একজন ফিল করবে, একজন ড্রেন করবে। তারপরে অ্যান্সার আমরা করবো, আর এতটা করিনি, তারপরে আমরা সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করবো। দ্যাট মিনস কখন খালি হবে, শুধু খালি হবে। ওকে, প্রথমটা আমরা করি কখন ফিল হবে। তো দেখো প্রথম অঙ্কটা করছি আমরা লিখছি এখানে এ কী করছে না 5 ঘন্টার মধ্যে সেটা ফিল করছে, আর বি লিখছি আমরা, যেটা খালি করছে সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। বি খালি করছে 4 ঘন্টার মধ্যে। আমরা 5 আর 4 লসাগু নিচ্ছি, সেটা হচ্ছে 20। তাহলে 5কে আমরা ভাগ করি, তার আমরা এফিসিয়েন্সি পেয়ে গেল। প্রথম পাইপটা পেয়ে যাবো 5 4 20। আর এটা ভাগ করলে আমরা দ্বিতীয় পাইপটার এফিসিয়েন্সি পেয়ে যাবো, যেটা খালি করছে সেটা হচ্ছে 5 ইউনিট পার আওয়ার। ওকে, এবার আমাদের কী বলেছে দেখো, দুটো পাইপ যদি একসঙ্গে অ্যাক্টিভ থাকে, তো এবার দেখো যে খালি করছে তাকে আমরা ডিনোট করবো কী দিয়ে, মাইনাস সাইন দিয়ে, তাই না? তো আমরা অলরেডি আই ক্লাসের মধ্যে বলেছিলাম, দেখো মাইনাস সাইন ডিনোট করছি, তো মানে খালি করছে। তো এবার দেখো যখন দুটো একসঙ্গে অ্যাক্টিভ থাকছে না, তো তখন আমাদের টাইম কত লাগছে, টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টুগেদার, সেটা টোটাল আমাদের ইউনিট কত, 20 ইউনিট কাজ। এবার আমাদের জিনিসটা দেখো, একজন ফিল করছে, একজন খালি করছে। দেখো যে খালি করছে তার এফিসিয়েন্সি এখানে বেশি, তাই না, -5। তো আমরা বুঝতে পারছি যে 4 যে ফিল করছে তার থেকে যে ড্রেন করছে তার এফিসিয়েন্সি বেশি, তার মানে আমাদের 5 থেকে 4 বিয়োগ করতে হবে। ওকে, তো আমরা এটাও করতে পারতাম, 4 থেকে 5 বিয়োগ করতে আমাদের -1 অ্যান্সার আসতো নিচেরটা। ঠিক আছে, তো -1 তো আমরা বলেছিলাম যে নেগেটিভ কোয়ান্টিটি কোনো সময় হতে পারে না, তো আমরা ওটাও করতে পারতাম। বাট আমরা এখানে কী করলাম, বেশি থেকে কমটা বিয়োগ দিলাম। যেমন 5 থেকে 4 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, তার মানে আমাদের এখানটা আছে তোমার 20/1। দেখো আমাদের প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেলো, সেটা হচ্ছে কত, 20 ঘন্টা। ওকে, দেখো ফার্স্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি, অপশান নাম্বার পেয়ে গেছি আমরা, তাই না? এই আমাদের অপশান। আমরা অঙ্কটা এখানেও শেষ করতে পারি, তাই না? টাইম আমাদের যদি টাইম কম থাকে আমরা এখানেও শেষ করতে পারি। দেখো 20 অ্যান্সার আমরা পেয়ে গেছি। অপশানে কোথাও আমাদের 20 নেই, শুধু এক জায়গাতেই অপশানে 20 আছে। কিন্তু যেখানে অপশান দেখতে পাচ্ছি আমরা, অপশান নাম্বার ডিতে দেখা যাচ্ছে নান অফ দিস, তাই না? এরপর আমরা দেখি যে সেকেন্ড অ্যান্সারটা যেটা, সেটা যদি 4 আসছে কি না, 4 আসবেই, কারণ দেখতে পাচ্ছি 20 সঙ্গে 4, যদি 4 না আসে তখন আমরা যাবো অপশান নাম্বার ডিতে, অর্থাৎ নান অফ দিসে। করি কী করতে হবে না, এটা কোন সময়ে খালি হবে, খালি করবে কে, খালি করছে একটা পাইপ, সেটা হচ্ছে পাইপ বি দিয়ে আমরা তাকে ডিনোট করেছি। তার এফিসিয়েন্সি কত দেখো, -5, মানে 5 ইউনিট পার আওয়ারে সে খালি করে। ওকে, তো আমাদের এবার বের করতে হবে যে টাইম টেকেন বাই বি পাইপ যেটা খালি করছে, টোটাল কাজ আমাদের কত, 20 ইউনিট। আর যে খালি করে তার এফিসিয়েন্সি আমরা কত দেখছি এখানে, মাইনাস দিকে দেওয়া আছে, দেখো মানে 5 ইউনিট পার আওয়ার সে খালি করে, তাই এটাকে এফিসিয়েন্সি তার। তো আমরা সেই বি এর ক্যাপাসিটি দিয়ে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, 5 4 20, দেখো এসে গেছে 4 ঘন্টা। তার মানে আমাদের অপশান এটাই কারেক্ট অ্যান্সার, তাই না? প্রথম অ্যান্সার আমাদের, প্রথম অ্যান্সার এটা, আর আমাদের সেকেন্ড অ্যান্সার হচ্ছে এইটা। দেখো অপশান এতে আমরা দুটোই পাচ্ছি। ওকে, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো নম্বর 14। ওকে, দুটি পাইপ একটি চৌবাচ্চা যথাক্রমে 3 ঘন্টা ও 4 ঘন্টা পূরণ করতে পারে। যথাক্রমে মানে তোমরা প্রথম থেকে বলে এসেছো, যথাক্রমে মানে একটা পর একটা বলে দেওয়া আছে। তো প্রথম পাইপ সে চৌবাচ্চাটি পূরণ করে 3 ঘন্টায়, দ্বিতীয় পাইপ করে 4 ঘন্টায়, এবং একটি খারাপ পাইপ সেইটাকে, অর্থাৎ লিকেজ পাইপ 2 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তো যদি 3টে পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে সিস্টেমটি, অর্থাৎ ওই যে চৌবাচ্চাটি, সেটি কতক্ষণে পূরণ হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো খুবই সহজ অঙ্ক, আমরা লিখছি এটাকে এ দিয়ে লিখছি, এ পাইপ সেটাকে ফিল করছে 3 ঘন্টায়, আর বি পাইপ ফিল করছে এটাকে 4 ঘন্টায়। এবার দেখো কি বলেছে এখানে, আমাদের 3 নম্বর পাইপ যেটা লিকেজ পাইপ সে করছে 2 ঘন্টায় খালি করছে, তার মানে আমরা সি দিয়ে ডিনোট করছি ওটাকে, সি করছে 2 ঘন্টা। আমরা এবার এদের লসাগু নিচ্ছি, 4 3 আর 12 লসাগু হচ্ছে আমাদের 12। 3 4 12, 4 3 12, 2 6 12। আমরা এবার তাড়াতাড়ি করে এফিসিয়েন্সি বের করলাম। আমরা এতক্ষণ জানি আমরা টোটাল ওয়ার্ক যে আমরা যদি ওটা দিয়ে ভাগ করি আমরা এফিসিয়েন্সি পেয়ে যাবো। এটা আমরা প্রথম থেকে করে এসেছি, এটা আমরা খুবই স্পিডে করে নেবো। ওকে, এটা আমাদের হার্ডলি 10 সেকেন্ড টাইম লাগবে এইটুকু করতে, তাই না?
জাস্ট লেখালেখি পরে এফিসিয়েন্সি বের করতে আমাদের টাইম লাগবে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড, তার বেশি থাকা উচিত নয়। যেটুকু টাইম লাগবে সেটা হচ্ছে লসাগুতে। এখানে দেখো 3, 4 আর 2 আছে, তাদের লসাগু আমরা বুঝতেই পারছি 12 হবে, কারণ 12কে আমরা 3, 4, 2 প্রত্যেকটা দিয়ে ভাগ করতে পারবো। ওকে, তো আমাদের টোটাল ইউনিট এখন পেয়েছি 12 ইউনিট। এবার ধরো কি বলেছে যে যদি 3টি পাইপ একসঙ্গে অ্যাক্টিভ থাকে তাহলে সিস্টেমটি কতক্ষণে পূর্ণ হবে। এবার কেসটা কি হচ্ছে, এখানে প্রথম পাইপ ফিল করছে, দ্বিতীয় পাইপ ফিল করছে, বাট থার্ড পাইপ যে সে ড্রেন করছে। ওকে, দ্যাট মিনস 3টা একসঙ্গে কাজ করছে, যখন 1 আর 2 ফিল করছে, সি ড্রেন করছে। মানে এদের এফিসিয়েন্সি থেকে আমি যদি এই পাইপটা এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে তারা একসঙ্গে কতটা কাজ করতে পারছে। সেটা কি আমাদের টোটাল টাইম টেকেন বাই এ, বি অ্যান্ড সি। সেটা কি টোটাল ওয়ার্ক আমাদের 12 ইউনিট। সেটাকে আবার দেখো, যেটা ড্রেন করছে সেটা আমরা কী বলেছিলাম, মাইনাস সাইন দিয়ে ডিনোট করবো, তাই আমরা বুঝতে পারি অঙ্কটা করার সময় যে এটা আমাদের ড্রেন করছে, মানে খালি করছে। ওকে, তো দেখো প্রথমটা কত 4 ইউনিট, তারপর একটা 3 ইউনিট, তারপর একটা কত ড্রেন করছে 6 ইউনিট। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে, উপরে 12ই থাক, নিচে 4 আর 3 7 মাইনাস 6, তাহলে কত হচ্ছে আমাদের 12/1 মানে 12 ঘন্টা। আমাদের অঙ্ক হয়ে গেল। ওকে, উত্তর হচ্ছে 12 ঘন্টা। দ্যাট মিনস অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, তাই না? আচ্ছা, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো কী আছে অঙ্কটি, না দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূরণ করতে পারে, এবং যখন তৃতীয় পাইপ 30 ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে। তো প্রথম পাইপের ক্যাপাসিটি দেওয়া আছে 15 ঘন্টায় ফিল করছে, দ্বিতীয় পাইপ করছে 20 ঘন্টা, এবং 3 নম্বর পাইপ সেটাকে খালি করছে 30 ঘন্টায়। প্রত্যেকটা পাইপে কত সময় লাগে আমাদের বলে দেওয়া আছে। যদি সব পাইপ একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূরণ হবে। একই অঙ্ক, কিছু পার্থক্য নেই, তাই না? তো দেখো আমরা এবার এটাকে লিখে নিচ্ছি। প্রথমটাকে আমি লিখছি এ পাইপ যে করছে 15 ঘন্টায়, বি পাইপ যে করছে 20 ঘন্টায় ফিল করছে, আর 3 নম্বর পাইপ যে করছে 30 ঘন্টায় খালি করছে। লসাগু করবো আমরা, ঠিক আছে? তো এদের লসাগু করলে আমরা পাবো 15, 20 30 লসাগু হচ্ছে আমাদের 60। দেখো 60কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, 30 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের ভাগশেষ আসছে 0, তার মানে এটা ওদের লসাগু। ওকে, 15 দিয়ে ভাগ করো, 15 4 60, 20 3 60, 30 2 60। আমরা প্রত্যেকটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। সি যেহেতু খালি করছে আমরা সিটাকে মাইনাস দিয়ে ডিনোট করলাম। ওকে, এরপর আমাদের কী করতে হবে, যদি সব পাইপ একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূরণ হবে। মানে দুজন তো ফিল করবে, একজন খালি করবে, তারপরেও কতক্ষণ সময় লাগবে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে, সেটা আমরা কী বের করব। খুবই সহজ, টাইম টেকেন বাই এ, বি, সি। কি না টোটাল ওয়ার্ক আমাদের 60 ইউনিট, সেটা করছে কে, 4 হচ্ছে এর, 3 হচ্ছে বি এর, আর সি যেহেতু ড্রেন করছে খালি করছে, তো আমরা এখানে বলবো -2। ওকে, কারণ আমরা প্রথমেই -2 লিখে দিয়েছি যেহেতু খালি করছে, তাই 4 আর 3 7, 7 থেকে 2 বাদ গেলে 5। 5 দিয়ে কেটে দাও, 5 12 60। দেখো অ্যান্সার আসছে আমাদের কত, 12 ঘন্টা। মানে অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 3 ঘন্টা 5 ঘন্টার মধ্যে চৌবাচ্চা পূরণ করতে পারে। একই অঙ্ক, দেখো একই রকমের অঙ্ক, শুধু ডিজিটগুলো চেঞ্জ হয়েছে, তাই না? পরীক্ষা তো সেমই দেখবে, তোমরা একই ভাষা পাবে, একই অঙ্কই পাবে, শুধু ডিজিটগুলো তারা চেঞ্জ করে দেবে। তোমার কাজ হবে কি, শুধু লসাগুটা বের করে নিয়ে তোমার অঙ্কটা সেমভাবে শেষ করে আসা। ওকে, তো এখানে বলে দিয়েছে প্রথম পাইপ এ যে সময় নিচ্ছে 3 ঘন্টা পূরণ করতে, বি সময় নিচ্ছে 5 ঘন্টা। তো এখানে বলে দেওয়া আছে, এরপরে কী বলেছে, সি 2 ঘন্টার মধ্যে খালি করতে পারে। একদম সেম টাইপের অঙ্ক, তোমরা নিজেরাই অঙ্কটা করতে পারবে, তাই না? ওকে, সো আমি অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো প্রথম পাইপ নিচ্ছে 3 ঘন্টা এ, সেকেন্ড পাইপ বি নিচ্ছে 5 ঘন্টা ফিল করতে, আর 3 নম্বর পাইপ সি নিচ্ছে 2 ঘন্টা। এদের লসাগু যদি আমরা করি, লসাগু কত হচ্ছে আমাদের, লসাগু হচ্ছে 30। দেখো 3 10 30, 5 6 30, 2 15 30। যেহেতু সিটা আমাদের খালি করছে তাই আমরা সিটাকে মাইনাস সাইন দিয়ে ডিনোট করলাম। ওকে, এবার আমাদের বের করতে হবে কি, 3টি পাইপে অ্যাক্টিভ আছে, একই অঙ্ক, তাহলে আমরা বের করব টাইম টেকেন বাই এ, বি, সি। 3টে পাইপে কত সময় লাগছে, টোটাল কাজ আমাদের কত 30 ইউনিট, এবং দেখো প্রথম এর ক্যাপাসিটি হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 10 ফিল করছে তাই প্লাস, বি হচ্ছে 6, আর যেহেতু সি খালি করছে তাই আমরা সেটাকে প্রথমেই মাইনাস দিয়ে লিখেছি, তো -15। কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে, দেখো দুটো যোগ করলে আমরা পাচ্ছি 16, 16 থেকে যদি 15 বাদ দিই, খুবই সহজে আমাদের উত্তর চলে আসছে 30/1 মানে
30 ঘন্টা। ওকে, মিনস অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো এখানে আমাদের 3টে পাইপের কথা বলেছে। 3টি ট্যাপ এ বি সি যথাক্রমে 10 মিনিটে একটি চৌবাচ্চা পূরণ করতে পারে। একসঙ্গে বলেছে, যথাক্রমে নেই, একসঙ্গে আছে, মানে এ প্লাস বি প্লাস সিটা বলে দিয়েছে 10 মিনিট, তাই না? তো এ ট্যাপটি একা এটি 30 মিনিটে করতে পারে, বি ট্যাপটি একা পারে 40 মিনিটে, আমাদের সিটা বলে দেওয়া নেই, তাই না? এখানে দেখো এ বি সি একসঙ্গে বলে দিয়েছে, এ আলাদা বলে দিয়েছে, বি আলাদা বলে দিয়েছে, সিটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের ওটাই অ্যান্সারে চেয়েছে যে সি কতক্ষণ লাগবে সেটি পূরণ করতে। ঠিক আছে, এখানে প্রত্যেকেই কিন্তু ফিল করছে, কেউ খালি করেনি, তাই না? তো দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে যে এ বি আর সি একসঙ্গে করছে 10 মিনিটে। তারপরে শুধু এ বলে দিয়েছে আমাদের 30 মিনিটে। দেখো আর বি বলে দিয়েছে আমাদের কত, 40 মিনিটে। আমরা কি করব, এদের লসাগু করব। জিরোগুলোকে ইগনোর করো, তাহলে 1 3 আর 4 লসাগু হচ্ছে 3 4 12, একটা জিরো বসিয়ে দাও। পেয়ে গেলাম আমরা লসাগু, খুব সহজে লসাগু পেয়ে গেলাম। এবার দেখো যদি ভাগ করি আমরা এখানে পাচ্ছি কত, 12, 3 4 12, 4 3 12। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, মানে এ বি সি একসঙ্গে কাজটি করলে, মানে ফিল করলে চৌবাচ্চাটি, তার সময় লাগছে কত, 10 মিনিট বলে দেওয়া আছে। এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে 12 ইউনিট পার মিনিট, তাই না? এটা ঘন্টায় কোনো গল্প নেই, তাই মিনিটের মধ্যে আমাদের পুরো অঙ্কটা আসছে। দেখো এ একা করছে 30 মিনিটে, তাই এফিসিয়েন্সি অফ এ হচ্ছে কত, 4 ইউনিট পার মিনিট, আর বি করছে 40 মিনিটে, তাই বি এর এফিসিয়েন্সি আমরা বের করেছি 3 ইউনিট পার মিনিট। এবার বের করতে আমাদের সেটা হচ্ছে যে সি কতক্ষণ সময় নেবে, তাই না? এবং সেম অঙ্ক আমরা আগের ক্লাসে করে এসেছি, খুব সহজে আমরা এই ক্লাসে এগুলো করতে পারবো। দেখো আমাদের কী করতে হচ্ছে, আমরা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি এখানে পেয়েছি, সেটা কত পেয়েছি, এ প্লাস বি প্লাস সি পেয়েছি আমরা 12 ইউনিট করছে। তার মধ্যে এ করছে কত, দেখো এ করছে আমাদের 4, বি করছে কত, বি করছে 3। তো আমরা এখান থেকে আমরা যদি বলি আমরা যে তাদের ক্যাপাসিটি এফিসিয়েন্সি যোগ করলে 4 প্লাস 3, 4 প্লাস 3 প্লাস অফ যে সি পাইপটা আছে তার এফিসিয়েন্সি জানি না আমরা এফিসিয়েন্সি কত, সেটা আমাদের আসছে কত, 12। দেখো 4 আর 3 7, 7 আর 7-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে, 5। তাহলে আমরা এটা কি পেলাম, এটা যেটা আমরা পেলাম 5, সেটা হচ্ছে আমাদের পাইপ সি এর ক্যাপাসিটি এফিসিয়েন্সি পেয়ে গেলাম। দেখো দেখো এই যে সিটা আমাদের সি এর এফিসিয়েন্সি আমরা কি পেলাম, এই যে 5 ইউনিট পার মিনিট। ওটাই আমাদের চেয়েছে যে সি কতক্ষণ লাগবে তা পূরণ করতে, এখানে খালি করা কোনো গল্প নেই, তাই মাইনাসের গল্প এখানে আসছে না, তাই না? এবার আমরা বের করবো সি এর ক্যাপাসিটি, আমরা পেয়ে গেলাম, লিখে দিচ্ছি একবার যে সি এর ক্যাপাসিটি হচ্ছে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট পার মিনিট। ওকে, আমাকে বের করতে হবে টাইম টেকেন বাই সি অনলি। দেখো কী বের করলাম না, টাইম টেকেন বাই সি, টোটাল কাজ আমাদের কত, 120 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তো 5 দিয়ে কাটো এটাকে, 5 2 10, 5 4 20। দেখো তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 24 মিনিট, মানে অপশন নম্বর সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর যাচ্ছি আমরা আমাদের নেক্সট অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 18, একটি পাইপ এ দ্বারা একটি ট্যাঙ্ক 2 ঘন্টা এবং পাইপ বি দ্বারা 6 ঘন্টায় পূরণ করা যায়। ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে এ এর লাগে 2 ঘন্টা, বি এর লাগে 6 ঘন্টা। সকাল 10টায় পাইপটা খোলা হয়েছে, 10 AM পাইপটা খোলা হয়েছে, স্টার্ট হয়েছে, এবং সকাল 11টায় বি পাইপটা খোলা হয়েছে, পরপর খোলা, দেখো একসঙ্গে খোলেনি, তাহলে ট্যাঙ্কটা কত সময়ে পূর্ণ হবে। ওকে, তো আমরা সেই যখন এরকম অঙ্ক দেখবো, একটা পাইপ স্টার্ট হলো, তারপর একটা স্টার্ট হলো, বা একটা স্টার্ট হলো একটা স্টপ হলো, আমরা একটা লাইন ড্র করে প্রথমত অঙ্কটা করবো, পরে আমাদের লাইনটা ড্র করাটা দরকার হবে না, বাট আমরা যখন প্রথম করছি আমরা লাইনটা ড্র করে তোমাদের অঙ্কটা সহজভাবে বুঝিয়ে দেবো। একবার বুঝে গেলে 2-3 বার করার পর তোমাদের লাইনটা ড্র করার দরকার পড়বে না। ওকে, তো দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে কি, এ পাইপটা, তাই না? তাহলে এ পাইপটা বলে দিয়েছে 2 ঘন্টা টাইম নিচ্ছে, বি পাইপটা নিচ্ছে 6 ঘন্টা। তো 2 আর 6 এর লসাগু আমরা সহজেই করতে পারবো, কত হবে, 6। এবার ভাগ করলে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলো 2 3 6, 6 1 6। তাহলে এ পাইপ এফিসিয়েন্সি পেয়ে গেছি 3 ইউনিট পার আওয়ার, বি পাইপ এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পার আওয়ার। ওকে, এবার কি বলেছে, আমরা লাইনটা ড্র করে তোমাদের এবার বোঝাই কতটা কে কাজ করেছে। দেখো এই যে এটা হচ্ছে পুরো কাজটা। দেখো প্রথম যে কাজটা না, কটা পর্যন্ত,
সকাল 10টায় স্টার্ট হয়েছে, তাই না? দেখো সকাল 10টায় স্টার্ট হয়েছে, অর্থাৎ 10 AM এ কাজটা স্টার্ট হয়েছে। তারপরে আবার একটা টাইম বলে দিয়েছে যে 11 AM এ অন্য পাইপটা খোলা হয়েছে। তাহলে প্রথম যে 10টা থেকে 11টা এই 1 ঘন্টা কে কাজ করেছে? দেখো শুধুমাত্র পাইপ এ কাজ করেছে। তো আমরা লিখে দিচ্ছি এখানে, এই পুরো কাজটা কে করেছে? কে? পাইপ এ একা করেছে। এরপরে যখন 11টার পরে যখন পাইপ বিটাকে খোলা হলো, তখন কিন্তু পাইপ বি একা করছে না কাজটা, তাই না? এ আগে থেকে কাজ করে আসছিল, তার সঙ্গে পাইপ বিটা আবার অ্যাড হলো, তার মানে এখন আমাদের এ আর বি একসঙ্গে কাজটা করছে। তাহলে এই কাজটা আমাদের কে করছে? এ আর বি একত্রে করছে। তাহলে আমাদের বের করতে হবে যে কত সময়ে পুরো ট্যাঙ্কিটি ভর্তি হবে। ওকে, তাহলে আমরা করে নিই যে এ কতটা কাজ করেছে আমরা সেটা বের করে নিই 1 ঘন্টার মধ্যে। এ আমরা দেখতে পাচ্ছি এর কর্মক্ষমতা হচ্ছে এফিসিয়েন্সি 3 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টা কাজ করেছে, তাই না? তাহলে এ ওয়ার্ক ডান বাই এ সেটা কতক্ষণে? 1 ঘন্টায় কত কাজ করেছে? ওয়ার্ক ডান বাই এ 1 ঘন্টায় কত হচ্ছে? দেখো 1 ঘন্টাতে 1 আওয়ার, রাইট? 1 আওয়ার, আর সে করে 3 ইউনিট পার আওয়ার। তাহলে 3 দিয়ে গুণ করতে সে একই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অলরেডি এফিসিয়েন্সিটা বলাই আছে, তাই না? তাই আমরা হচ্ছে 3। তো দেখো এটা আমাদের হচ্ছে 3 ইউনিট কাজ এ করেছে 1 ঘন্টায়। এটা আমরা এফিসিয়েন্সি থেকে বলতেই পারছি, এটা আমাদের করা দরকার ছিল না, তো আমি করে দিলাম। ওকে, তো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো 3 ইউনিট কাজ এই প্রথম 1 ঘন্টা 10টা থেকে 11টা পর্যন্ত এ করে নিয়েছে। এরপর যে কাজটা পড়ে আছে সেই কাজটা এ বি একসঙ্গে করবে। তাহলে আমরা বের করি এবার রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে। দেখো রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমাদের টোটাল কাজ ছিল 6 ইউনিট, তার থেকে যে কাজটা এ করে নিয়েছে আমরা বাদ দিই যদি, তাহলে আমরা পাচ্ছি আমাদের 3 ইউনিট কাজ পড়ে আছে। এই কাজটা করবে কে? এই কাজটা করবে একসঙ্গে এ আর বি, তাই তো? দেখো তাহলে রিমেনিং যে টাইম কাজটা পড়ে আছে সেটা করবে একসঙ্গে এ আর বি। রিমেনিং টোটাল ওয়ার্ক আমাদের এখন পড়ে আছে কত? 3 ইউনিট রিমেনিং ওয়ার্কটা, সেটাকে আমরা ভাগ করব কি দিয়ে? দেখো দুটো পাইপের এফিসিয়েন্সি দিয়ে যোগ করে ভাগ করে দেবো, তার মানে 3 আর 1 4। তো এখানে হচ্ছে আমাদের 3 আর 1 4, মানে এখানে আসছে 3/4 ঘন্টা। এবার 3/4 ঘন্টা তো আসতে পারে না উত্তরে। দেখো উত্তরে একটা এক্স্যাক্ট টাইম দেওয়া আছে যে এই সময় হয়েছে, যেহেতু 11টার সময় লাস্ট পাইপটা খোলা হয়েছিল। তো আমরা এই 3/4 ঘন্টাটাকে আমরা মিনিটে করে নিচ্ছি। দেখো 3/4 ইন্টু 60, 60 দিকে আমরা মিনিট পাই আমরা, তো 4 15 60। তারপর এখানে কত হচ্ছে? 3 15 45 মিনিট। তাহলে এই 45 মিনিটে 11টার পর থেকে 45 মিনিটে আমাদের পুরো ট্যাঙ্কিটি ভর্তি হয়ে যাবে। ওকে, তো আমাদের স্টার্ট হয়েছিল লাস্ট কটার সময় খুলেছিল? 11টার সময়। 11টার পর থেকে 45 মিনিট অ্যাড করো, দেন আমাদের অ্যান্সার হচ্ছে 11। দেখো 11টার সময় লাস্ট পাইপটা খোলা হয়েছিল, তারপর দুজনেই কাজ করছিল, তাহলে 45 মিনিট আমরা পেয়েছি। তাহলে 11টার থেকে যদি 45 মিনিট আমরা বাড়িয়ে দিই, তাহলে আমাদের কাজটা হচ্ছে 11টা 45-এ আমাদের কাজ পুরো শেষ হয়েছিল, মিনস পুরো ট্যাঙ্কি আমাদের ভর্তি হয়ে গিয়েছিল। ওকে, এরপর আমরা আসছি আমাদের নেক্সট অঙ্ক। দেখো একটি পাম্প একটি চৌবাচ্চায় 2 ঘন্টার মধ্যে জল দিয়ে পূরণ করতে পারে। এখানে আমাদের কি বলেছে? একটি পাম্পের ক্যাপাসিটি বলে দিয়েছে 2 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কি পুরো ভর্তি করতে পারে। আর ছিদ্র হওয়ার জন্য চৌবাচ্চাটি 3 ঘন্টা সময় লেগেছিল। তো চৌবাচ্চাটি কত সময়ে জল বের করতে পারবে? দেখো এখানে বলে দিয়েছে এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক ওয়াটার ইন উইথ দ্য ওয়াটার উইথ 2 আওয়ার, বিকজ অফ দ্য লিক ইট ওয়াজ টেকিং 3 আওয়ার টু ফিল দ্য ট্যাঙ্ক। তো 2 ঘন্টায় প্রথমে পাম্পটি ফিল করতে পারছিল, কিন্তু লিকেজ থাকার জন্য তার 3 ঘন্টা সময় লাগছিল। তাহলে আমাদের বের করতে হবে যে পুরো জলটা বেরিয়ে যেতে কত সময় লাগবে। দেখো তা লিখে নিই আমরা, প্রথমটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, 2 ঘন্টায় ফিল করেছিল, এবং তারপরটা যখন লিকেজটা অ্যাক্টিভ হলো তখন 3 ঘন্টা টাইম লাগছিল। ওকে, তাহলে লসও করে নিই, 6 ভাগ করে এফিসিয়েন্সি পেয়ে যাব। এতটার মধ্যে আমাদের কাজ শেষ। এবার আমাদের কী করতে হবে? টাইম কতটা লাগছিল প্রথমে বলে দিয়েছে যে এটা দিয়ে যখন পাম্প দিয়ে ভরছিলাম পাম্পটা আমরা, তখন 2 ঘন্টা সময় লাগছিল, কিন্তু ছিদ্র থাকার জন্য তখন সময়টা আবার 3 ঘন্টা লাগছিল, মানে ছিদ্রটা আসার জন্য আমাদের সময়টা বেশি লেগেছে না। তো দেখো সেটা আমরা বের করছি যে টাইম টেকেন বাই, তখন দুজন কিন্তু একসঙ্গে অ্যাক্টিভ। দেখো এ আর বি একসঙ্গে অ্যাক্টিভ, এ ফিল করছে, বি ড্রেন করছে। কত টোটাল কাজ আমাদের 6 ইউনিট,
আর দেখো যেহেতু ড্রেন করছে আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, তাই না, কারণ বেরিয়ে যাচ্ছে জলটা, কাজটা কমিয়ে দিচ্ছে এখানে। তো দেখো 3 - 2 করলে কত হচ্ছে আমাদের 6/1 মিনস 6 আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান নাম্বার এ আমাদের কারেক্ট। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 20। দেখো এখানে কী বলা আছে, একটি চৌবাচ্চা সাধারণত 9 ঘন্টায় ভরা হয়। তো 9 ঘন্টায় টাইম লাগে ফিল করতে, কিন্তু নিচে একটা ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 1 ঘন্টা সময় বেশি নিয়েছিল। তো যে চৌবাচ্চাটি পূর্ণ হতে 1 ঘন্টা বেশি সময় নিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয়, কত সময়ে ছিদ্রটি সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে? তো দেখো এখানটা কি করব, আমাদের বলে দিয়েছে যে যখন ছিদ্রটা নেই তখন টাইম লাগছে 9 ঘন্টা, ছিদ্রটা আসার জন্য টাইম লাগছে আমাদের 1 ঘন্টা বেশি। 9 ঘন্টা ছিল অলরেডি আমাদের, 1 ঘন্টা বেশি মানে 10 ঘন্টা। ওকে, এদের লসাগু করলে আমরা পাবো 90, ভাগ করে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব 10, এখানে পাবো 9, পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে কি না, খালি করবে, অর্থাৎ এফিসিয়েন্সি অফ দ্য লিকেজ। সেটা আমরা কী করে পাবো, দেখো এ ফিল করছে আর বিটা সেই ছিদ্র যে খালি করছে, তাহলে যদি দুটো এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো এই লিকেজের এফিসিয়েন্সিটা, মানে কতটা ইউনিট কত সময় খালি করবে। সেটা কীভাবে বের করবো না, টাইম আমার তখন কী লাগছে, দেখো টোটাল কাজ আমাদের 90 ইউনিট, তার মধ্যে ফিল যখনই খালি করছে তখন আমরা মাইনাস সাইন দিচ্ছি, ঠিক আছে। তো দেখো 10 এ ফিল করছিল আর মাইনাস হচ্ছে 9, মানে 9 ইউনিট পার ঘন্টায় খালি করছিল লিকেজটা। তাহলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আসছে কত 90/1, দ্যাট মিনস 90 ঘন্টা। ওকে, অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের ক্লাসে আমরা খুবই সহজ কটা টাইপ নিয়ে আলোচনা করলাম। আমরা প্রথম ক্লাসে একটু শক্ত টাইপ আলোচনা করেছিলাম, তো এতগুলো টাইপ আজকের পর্যন্ত থাক। আজ পর্যন্ত এর পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টাইপ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর অঙ্কগুলো প্র্যাকটিস করো, বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করো তত তোমারই ভালো। যাতে আর যেটা বলেছিলাম মনে আছে তো, যে প্রত্যেকটা অঙ্ক তুমি একবার আমাদের ভিডিও দেখে প্রথমে করলে, দেন তুমি নিজের নোট বানানোর পরে অঙ্কগুলো তুমি লিখছো ওখান থেকে, একটু ভিডিও পজ করে তুমি অঙ্কগুলো লিখে নেবে এবং তুমি তারপরে কী করবে, নিজে একবার সলভ করার চেষ্টা করবে। নিজে যখন সলভ করতে পারছো, যদি পারছো দেন ওকে, যদি না পারছো ভিডিওটা তোমার কাছে রইলো, তোমাদের মানে একদম আনলিমিটেড টাইম অ্যাক্সেস রয়েছে, তখন আবার প্লে করবে ভিডিওটা, সলিউশনটা দেখে নেবে, দিয়ে তোমরা নিজেরা করবে। ওকে, চেষ্টা করবে সবসময় নিজে অঙ্কটা সলভ করার। একবার তুমি দেখে নিয়েছো, শিখে নিচ্ছ, এরপর তুমি আবার করবে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো বাই। ওকে, টাটা।